তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দুইটা টিপস দেখাবো। এক নম্বরে কিভাবে আপনি অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটবেন। দুই নাম্বার টিপস দেখাবো ফেসবুক থেকে কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে রাখবেন। তো এই দুইটা ভিডিও দেখার জন্য, এই দুইটা টিপস দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন, কোনো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি কিন্তু রাতে এই ভিডিওটা করতেছি আপনাদের সুবিধার জন্য। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করা থাকে আপনার, তাহলে আপনি একটা লাইক দিয়ে দিন আমার এই ভিডিওতে। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক, চলুন। তো বন্ধুরা, আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কি করবেন, সর্বপ্রথম আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি দেখাচ্ছি, এ হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার। তো আপনি এখানে একটা ক্লিক দিবেন। গুগল ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এখানে উপরে দেখতেছেন সার্চ বার আছে, নিচে উপরে দেখতেছেন সার্চ বার আছে। তো আপনার এই সার্চ বারের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন, দিয়ে এখানে সার্চ করবেন, লিখবেন ই টিকিট রেল। হ্যাঁ, এখানে দেখেন ই টিকিট রেল, আর এতে লিখতেই সব মানে কিওয়ার্ড চলে এসছে। তো এখানে দেখতেছেন ই টিকিট রেলওয়ে বিডি। ঠিক আছে, আপনার এই লেখার উপরে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, সার্চ করার পরে আপনার এখানে উপরে দেখতেছেন বাংলাদেশ রেলওয়ে। ঠিক আছে, তো আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনি রেজিস্টার করবেন। কারণ রেজিস্টারের নিচে দেখতেছেন এখানে লেখা আছে রেজিস্টার, আপনি এখানে রেজিস্টার করবেন। আর রেজিস্টার করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি কীভাবে রেজিস্টার করবেন। তো রেজিস্ট্রেশন করতে আপনি রেজিস্টারের উপরে ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নাম দিবেন, এখানে ফুল নাম দিবেন, এখানে আপনার ফোনের ইমেল নাম্বারটা দিবেন। যে জিমেলটা আছে ওই জিমেলটা এখানে বসে দিবেন। আপনার ফোনের নাম্বারটা দিবেন, অ্যাক্টিভ নাম্বারটা দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, কনফার্ম মোবাইল উপরে যেটা দিবেন নিচেও তাই দিবেন। এরপর আপনি পাসওয়ার্ড দিবেন এখানে। ঠিক আছে, ওই পাসওয়ার্ডই আবার সেম নিচে আবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এরপরে এখানে দেখতেছেন যে লেখা আছে আইডেন্টিফিকেশন টাইপ। ঠিক আছে, এখানে লেখা আছে আইডেন্টিফিকেশন টাইপ। তো আপনারা বন্ধুরা ওইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতেছেন যে আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টও খুলবেন, ঠিক আছে, আর নাকি এনআইডি দিয়ে করবেন। ঠিক আছে, তো মনে করেন আমি এনআইডি দিয়ে করব। তো আপনি এখানে এনআইডির উপরে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, এনআইডির উপর ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতেছেন নিচে এনআইডি নাম্বারটা। এখানে আপনার এনআইডি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পরে এখানে পোস্ট কোড দিয়ে দিবেন, নিচে পোস্ট কোড দিয়ে দিবেন, এরপর অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি সিম আপ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে এই ট্রেনের টিকিট কাটবেন। এখন আমি ব্যাক হয়ে আসতেছি, দেখাচ্ছি আমি আপনাদের। তো আমি এখন বন্ধুরা এখানে লগ ইন আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি লগ ইন করবো। ঠিক আছে, অ্যাকাউন্ট লগ ইন করবো। তো আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পরে এখন চলে এসছে। এখন আমার এখানে ইন্টার ফোন নাম্বার আছে, এখানে আমার সব সেভ করাই আছে, আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন হয়ে গেছে বন্ধুরা, আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে এখানে এইরকম একটা পেজ আসবে। এই পেজটা আসলে এখানে আই এগ্রি করে দিবেন। নিচে দেখতেছেন আই এগ্রি, এই আই এগ্রি করে দিয়ে দিবেন, আই এগ্রিতে চাপ দিয়ে দিবেন। আই এগ্রি ক্লিক করার পরে এখানে আপনি কোথা থেকে কোথায় যাবেন, যে আপনি সিলাহাটি থেকে ঢাকা আসবেন নাকি ঢাকার থেকে চিলাহাটি যাবেন, কোনটা। তো মনে করেন আপনি ঢাকার থেকে চিলাহাটি যাবেন। ঠিক আছে, তো এখানে ফরমে যে স্টেশন থেকে যাবেন এখানে তো আপনারা এই ফরম স্টেশনের উপরে এক ক্লিক দিয়ে লিখবেন। ঠিক আছে, যে আপনি কোথা থেকে যাচ্ছেন, ঠিক আছে, এবং কোথায় যাচ্ছেন। তো ফরম স্টেশনের উপরে ক্লিক দিবেন, দিয়ে লিখবেন এখানে, যেমন ঢাকা থেকে মনে করেন আমি যাচ্ছি, তো আমি এখানে লিখলাম ঢাকা। নিচে দেখতেছেন এবং চাচ্ছি আমি কোন স্টেশনে গিয়ে নামবো। ঠিক আছে, তো আমি ওই সেই স্টেশনের নাম দিব চিলাহাটি। ঠিক আছে, CHI চিলাহাটি, চিলাহাটি দিয়ে দিলাম। এখন আমি এখানে দেখতেছেন কত তারিখে আমি যাব, ঠিক আছে, ট্রেনে উঠব বা কত তারিখে রওনা দিব। তো আমার জার্নিটা যত তারিখে তত তারিখে এখানে বসে দিতে হবে। তো মনে করেন আমি এখানে 26 তারিখে যাব, তো 26 তারিখ বসে দিলাম।
দেওয়ার পরে এখানে চুজ এ ক্লাস, ঠিক আছে। এখানে আপনি চুজ করবেন যে কোন ক্লাসে যাবেন, এসিতে যাবেন না সিংধায় যাবেন না এফ চেয়ারে যাবেন, এফ সিটে যাবেন, এস চেয়ারে যাবেন, শোভনে যাবেন, সুলভে যাবেন, যে কোনো একটাতে আপনি যে কোনো একটা আপনারা করবেন, মার্ক দিয়ে নেবেন। তো মনে করেন আমি এখান থেকে সিংদায় যাব, এখানে সিংদা দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে দেখতেছেন সার্চ ট্রেন, এই সার্চ ট্রেনের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখানে সার্চ নিচ্ছে, নেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতেছেন এখানে সিংদা 825 টাকার টিকিট। তো আপনার এখানে নিচে দেখতেছেন বুক নাও, টিকিটটা যদি কনফার্ম করতে চান তাহলে বুক নাওয়ের উপরে ক্লিক দিয়ে দিবেন। তো বুক নাওয়ের উপরে ক্লিক করার পরে 2 সেকেন্ড সময় নেবে, নেওয়ার পরে চলে এসছে। তো বন্ধুরা এখানে দেখুন ট্রেনের টিকিট খালি আছে মাত্র 3টা, ঠিক আছে। ট্রেনের টিকিট এখানে খালি আছে 3টা, যেগুলো এই যে লালগুলা দেখতেছেন এগুলা বুকিং আছে, এবং যেগুলো এই যে সাদা নীল নীল দেখতেছেন এগুলা খালি আছে। তো মনে করেন আপনি এই টিকিটটা কাটবেন, ঠিক আছে। এই টিকিটটা কাটবেন, কাটার পর নিচে চলে আসবেন, স্ক্রল করবেন, করার পরে এখানে দেখুন 825 টাকা একটি টিকিট কাটছেন। এখন আপনি কনফার্ম করবেন, ঠিক আছে। টিকিটটা যে কাটবেন কনফার্ম করবেন। এখানে নিচে দেখতেছেন এখানে লেখা আছে কন্টিনিউ প্রসেস, ঠিক আছে। এই কন্টিনিউ প্রসেসের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে একটু সময় নেবে, 2 সেকেন্ড সময় নেবে, আমার একটু নেট স্লো চলতেছে এই কারণে। এরপরে আপনার এখানে নাম, যেই এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই এনআইডির নাম, ঠিক আছে, নাম্বার, ফোন নাম্বার এবং কি জিমেল অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চলে আসবে। আসার পরে একটু নিচের দিকে আবার স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন। এসে দেখতেছেন এখানে কিন্তু লেখা আছে টোটাল অ্যামাউন্ট 969 টাকা, ঠিক আছে। মানে আপনার টিকিটের মূল্য 969 টাকা। এরপরে বন্ধুরা আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতেছেন বিকাশ আছে, নগদ আছে এবং কি রকেট আছে। তো আপনারা এই টাকাটা কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, বিকাশে দিবেন নাকি নগদে দিবেন নাকি আবার রকেটে দিবেন? তো আপনারা আমি মনে করেন যে এখানে বিকাশ থেকে দিব। তো বিকাশের উপরে আমি ক্লিক করলাম, করার পরে এখানে দেখতেছেন নিচে আবার লেখা আছে যে প্রসেস টু পেমেন্ট, ঠিক আছে। আপনারা এইখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, নেওয়ার পরে দেখুন লোডিং হচ্ছে, লোডিং হতে 2 সেকেন্ড সময় লাগবে, 2-5 সেকেন্ড পাঠাচ্ছেন টাকাটা, এই যে চলে এসছে, ঠিক আছে, লোডিং হয়ে গেছে। এখন যেই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন, ঠিক আছে, যেই নাম্বারটা থেকে ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। ওই নাম্বারটা এখানে বসাই দিয়ে নিচে দেখতেছেন এখানে কনফার্ম আছে, এখানে কনফার্ম লেখা আছে, এই কনফার্মের উপরে ক্লিক করবেন, তাহলে চলে যাবে টাকাটা, আপনার টিকিট পেয়ে যাবেন। তখনই ওরা সাথে সাথে আপনাকে কিন্তু একটা টিকিট পাঠিয়ে দিয়ে দিবে, পিডিএফ পাঠিয়ে দিয়ে দিবে। তো এই ছিল কীভাবে অনলাইনে টিকিট কাটবেন। এখন বন্ধুরা দ্বিতীয় অপশনটা আমি দেখাচ্ছি, এখন চলেন। এই যে আমার ভাইয়েরা, এতক্ষণ আমি দেখাই দিলাম কিভাবে অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটবেন। তো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন কীভাবে অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটবেন। এবার আমি 2 নাম্বার অপশনে দেখাবো যে ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে রাখবেন। তো এটা দেখার জন্য পুরো ভিডিওটা, বাকি ভিডিওটা ভালোভাবে দেখবেন, সুন্দরভাবে দেখবেন, আর কোনো স্কিপ করবেন না, ভিডিও টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তাহলে চলেন শুরু করা যাক। এবার বন্ধুরা আমি দেখাবো যে ফেসবুক থেকে আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে রাখবেন। তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন যে ফেসবুক লাইটে, ঠিক আছে। আমি ফেসবুক লাইটে সিলেক্ট করে নিলাম, তারপর ফেসবুক লাইটে আমি প্রবেশ করলাম। ফেসবুক লাইটে আসার পরে আপনি এখানে ভিডিও সার্চ করবেন যে কোন গানটা আপনি নামাবেন, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কোন গানটা আপনি নামাবেন। তো এখানে চলে এসছে, তো আমি এখানে সার্চ করব যে একটা গান, আমি সার্চ করব যে বাংলা গান একটা সার্চ করি, যে ও আমার জান, না সরি, ও আমার বন্ধু গো, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। তো এই গানটা আমি সিলেক্ট করলাম। তো গানটা সিলেক্ট করার পরে দেখুন চলে এসে সালমান শাহর গানটা। তো আমি গানটার উপরে ক্লিক করব। গানের উপরে ক্লিক করার পরে দেখুন গান বাজতেছে।
তো আমি এখান থেকে সাউন্ড একটু কমাই দিই, সাউন্ড আমি বন্ধ করতেছি না, থাক। তো এখন এখান থেকে আপনি কীভাবে এই গানটা ডাউনলোড করবেন, তো উপরে দেখতেছেন এখানে 3 ডট লাইন মেনু আছে, এই যে উপরে দেখতেছেন 3 ডট মেনু আছে, এই 3 ডট লাইনের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু সময় নিচ্ছে, নেওয়ার পরে এখানে নিচে দেখতেছেন যে লিঙ্ক কপি করুন, এখানে আছে লিঙ্ক কপি করুন। তো এখানে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে আপনাকে একটা ছোট্ট অ্যাপস লাগবে, ঠিক আছে, সেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি দেখাই দিচ্ছি, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে ডাউনলোড ফর, আমি দেখাচ্ছি, ডাউনলোড ফর, এই যে নিচে আর চলে এসে যে ডাউনলোড ফর ফেসবুক অ্যাপ, ঠিক আছে। তো আপনার এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে চলে এসছে, আপনার এখান থেকে আপনি এই যে এটা দেখতেছেন, এই তো আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করব, আমি দেখাচ্ছি। এই যে আমার ইনস্টল করা আছে, এখন আমি ওপেনে যাব, ওপেন করব। তো আমি ওপেন করলাম, ওপেন করার পরে ওখানে তো আপনি ভিডিওটা কিন্তু কপি করছেন, ভিডিও লিঙ্কটা কপি করছেন, করার পরে এখন উপরে দেখতেছেন যে এখানে এইখানে একটা চাপ দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। আপনার এই ভিডিও লিঙ্কটা যে কপি করছেন, কপি করে আসার পরে যখন এখানে ঢুকবেন এই অ্যাপসের ভিতরে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার এখানে লিঙ্কটা শো করবে। করার পরে যে সময় নিচ্ছে ভিডিওটা চলে আসবে, তো ভিডিওটা আসবে, একটু সময় নিচ্ছে। এখন বন্ধুর ভিডিওটা চলে আসে, এখন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড এখানে নিচে দেখতেছেন একটা অপশন আছে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আবার একটা ডাউনলোড অপশন চাইছে, এসে এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, করার পরে আপনি এখান থেকে গানটা আপনি অডিও নামাবেন, MP3 নামাবেন নাকি ভিডিও নামাবেন, কোনটা, কম HD নামাবেন না ফুল HD নামাবেন, কম মেগার নামাবেন নাকি ফুল MB বেশি MB নামাবেন, কোনটা করবেন। তো মনে করেন এখানে একটু সময় নিচ্ছে, যে চলে আসবে। আসার পরে এখানে যে ডাউনলোড অপশনটা দেখতেছেন, ঠিক আছে, তো এই চলে এসছে। এখান থেকে আপনি HD নামাতে পারবেন, এবং কি এখান থেকে 67 MBর HD ভিডিও ডাউনলোড নামাইতে পারবেন, এখানে অডিও নামাইতে পারবেন, ঠিক আছে। এখন বন্ধুরা আপনি এখানে সাইডে যে তীর চিহ্নটা দেখতেছেন, এখানে উপরে ক্লিক দিলে ভিডিওটা নেমে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। আচ্ছা, আমি ভিডিওটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। আমি এই যে এখানে ক্লিক করলাম, ডাউনলোড করলাম। তো বন্ধুরা দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, গানটা ডাউনলোড হচ্ছে। তো গানটা ডাউনলোড হয়ে নিলে আমি আপনাদের ফোনের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি এটা গানটা ডাউনলোড হয়ে গেছে। আসলে বন্ধুরা এখন দেখতেছেন এখন ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনার ফোনের গ্যালারিতে গিয়ে দেখবেন ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি গানটা ডাউনলোড করতেছি না, আমি এখান থেকে কেটে দিব গানটা, ডিলিট করে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার দুই অপশনে শিখতে পারছেন আপনারা কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে রাখা যায়। প্রথমটা তো আমি বলেই দিছি যে অনলাইন থেকে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন, ঠিক আছে। এই দুটো অপশন আপনি বুঝতে পারছেন, শিখতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে রাখেন। ধন্যবাদ। তো বন্ধুরা আমার এইরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দেন, এবং কি এখনও যারা লাইক দেননি শেষ পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দেন। আর হ্যাঁ বন্ধুরা,
এরপরে আমি কিছু ভিডিও ছাড়বো, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এরপরে আমি যা সাইটে যেই সাইটগুলোতে কাজ করি, কীভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, এরকম সাইটে আমি কাজ করি, সেই সাইটের আমি আপনাদের লিঙ্ক দিব, সেই সাইটের ভিডিও ছাড়বো ইনশাল্লাহ।